নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে তাহসান খান জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলে জানা গেছে। কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ করে এই সুখবর পাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও তার বাগদত্তা রোজা আহমেদের ঘরোয়া একটি আয়োজনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও ভালোবাসার ঢল নেমেছে। বিশেষ করে রোজাকে তাহসানের পাশে দেখে ভক্তরা আপ্লুত এবং আবেগে ভাসছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান, আর তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্যি হয়ে ধরা দিল। 4 জানুয়ারি শনিবার সকাল 10টা 20 মিনিটে তাহসান গণমাধ্যমকে বললেন, এখনও বিয়ে হয়নি, কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এই ছবিগুলো তোলা। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাবো। একাধিক সূত্রে জানা গেছে, রোজা আহমেদ 10 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকওভার আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন এবং পড়াশোনা শেষ করে তিনি কসমোটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তার। তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে। কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্র্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন। এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত। প্রায় 18 বছর আগে 2006 সালের 7ই আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর 2013 সালের 30 জুলাই তারা কন্যা সন্তানের বাবা মা হন। পরে 2017 সালের 4ই অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবেই তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।